পয়সাটাই তো আছে ঝামেলা, পয়সা এখন কোথায় পাবে? পয়সা নাই বললে হবে? দিতে তো বিদেশ না পরবটা না লেগে দিলে বছর দিনে একবার লেগে দিতেই হবে। এই ডালা টুপা ঝুড়ি ছায়া শাড়ি এগুলা সব না দিলে মুখটাই বলে দিলে কি হয়, দিতে হয় বলে তোর বাবার ঘরের লোক কই এনে দেয়? একটা সাথে তোদের বহিন দুটাকে না দিবিস তো লোকে কি বলবে? ওদের জন্য কোন সকালে গাড়িটা নিয়ে বেরিয়ে যাই, আর কোনো ইয়া নাই। আর আমাদের ঘর সংসারই নেই, যেমন তখন তো বিহার দেওয়ার পরে 2 মাস পরে ভিনাইন দিলে, আর এখন এসেছে আমাদেরকে খুঁজতে। তা বড়কারাকে বলবে যাও। তো আমি ফোন করলে হবে? আমার হাতে কোনো টাকা কড়ি আছে? তাহলে আমার হাতে হত কিছে অমন বললে হবে? তো তুই ভাবছি কে দেন ইয়ার গাডারে বান্ডিল করা আছে না তাইলে তোর বিটিকে দিয়ে পৌঁছা দিয়েছিস না? এই বছর আমি জিতে পড়বো, বাপের ঘর যাবই। নাই নাই, এই বছর যা বললে হবে না। ভাদর মাসে কত কাম বন্য, বাপের ঘর যা বললেই হবে। তোর তো প্রত্যেক দিন বাপের ঘর, আর কিছুই নেই, বাপের ঘরেই। বাপ মায়ের যখন জড়াইলে তখনও যেতে দিলে না, আর এখনো যেতে দিচ্ছে না। তোমার কাজের তো কবই শেষ নেই, তাহলে কি যাবো না আমি বাপের ঘর? মায়ের এই বছর জ্বর এসেছিল, মা জিতিয়া পূজা করতে পারবে না। নাই এই জ্বরে কি মাই উপবাস দিবে, মরবে নাকি? এই বছর দ্বিতীয় পূজাটা তোকেই করতে হবে। এই বছর দ্বিতীয় পূজা ভাদর মাসেই আছে, আর পহিল দ্বিতীয় পরব করলে ওটাও জানবি যে ভাদর মাসেই করতে হবে, জানেই হবে। ভাদরে হোক আর আশ্বিনে হোক, আমি জানি নাই কিছু, আমি পারবো নাই করতে। আর আমি যাবো বলেছি, যাবই। আমার বাপের ঘর দুয়ারটা জিতা পরবের নাটক হবে, আমি যাবই। আগে তুমি ঘরের নাটকটা দেখিলে তারপর বাপের ঘর যাওয়া বলছি। ঘর দিকে এত বড় ঝামেলা হয়ে আছে, ওটা নিয়ে তোর কোনো চিন্তাই নেই। তোমার বাপের ঘরটা ঢুকে আছে বলে তোমার ইহা, আর আমি যখন বাপের ঘর যাবো বলি তোমার তখন ইহা লেগে যায়। তুমি আমার বাপের ঘরটা 1 বছর থাকবে, জানো না কেমন লাগবে? শোন, বেটি ছানা কিনে শ্বশুর ঘরে যায় থাকতে হয়, বেটা ছানা কে যায় থাকবে এরকম? আমার ঝামেলা শেষই নেই, আমার একদমই শেষ নাই। হ্যাঁ বড় বাবু, কি আর তুই কাটছিস আর কি বলছিস? আর বউটা কোথায় গেল? ও ই যেমন জানাই না কি আমি কি করে জানবো রে বেটা? তুই আর জানিস সকালে সাজগোজ করে বাইরে গেল, তো বলি কোন অফিস গেল না, কোথায় গেল, আমি কি করে জানবো? হ্যাঁ ও সমিতির মিটিং নেই তো, ইয়া ম্যানেজার ওঠে সেই যাবে তো পঠাই না। হ্যাঁ পঠাই না। সমিতি থানা পাচ্ছিস তুই নাই জানিস যে কোথায় গেছে? কোথায় গেল? ও ই আর উদ্ধার হচ্ছে, উদ্ধার উদ্ধার না। আজ দেখ তুই কোথায় কোথায় দমে ইহা করিস। হ্যাঁ তো তুই জেনেও বলছিস কোথায় গেল তুই নাই থানা পারিস সকালে। তো গেল বাইরে গেল, তো কোথায় গেল? এখন অন্য কাজ। বাইরে গেল মানে কি তাহলে ভোটে পালাই চলে গেল? না পালান যাই না, সেটা বলছি না। তাই বলছি বাইরে গেল। ওটা নাই তো, কোথায় গেল? কাজেই গেল মনে হয় কোনো কাজে। তোকে কি বলবো কথাটা আমি লাজে, ও গেছে তো একটা কাজে, বাপের ঘর গেছে, বাপের ঘর। তো। হ্যাঁ বেটা, বল। দ্বিতীয় পূজা আসছে সময় তুই বহু টাকা পাঠান দিলিস বাপের ঘর। পাঠাই কোনো দিলি আমি একটুকু ওর সঙ্গে ওইটুকু বলা বলি হইলো, আমার টুকু বেলাটুকু সাঁঝ বইরে লিয়া হইলো খাই দিয়ে। কিসের নিয়ে বলছি ছাগল গোয়ালটায় জল ঢুকছে। হ্যাঁ তো কি করবে? বহুটা চাইবে তো আমাকে খালি কেচার আমার পয়সা থাকলে ফাটা করি থাকলে আমি দালানে ঢুকাই দিদি করে। ও তো নাই কতটার ব্যবস্থা করতে তো আছে। ওইটাই বলতেছিলি না, তাহলে বলে সারাটাকে দিয়ে বল যে দে এত 1,000 টাকা। তো কি করতে গেল তাহলে এখন? কুমার কিনব দিব ছাই, তখন ওই দিও বলছে। তো হেই বলেছি যে তোকে সুখে রাখবো, ইহা রাখবো বললে তো জল ঢুকিলে আমি কি করবো ছাগল খাইলে? হ্যাঁ তো কি করতে গেল তো সেটা বল। বলছি রাগাই গেল না। রাগাই গেলে হবে? ওইটাই তো আমার জ্বালাটা হইলো, কাঠো নাই কে কিছুই নাই কে, ও শালি আগে পুরাই ফুরাই নিয়েছে। আর আমার তো জ্বালা এখন কাটছে না রান ছাগল খুলবি, জ্বালা শেষ রাধা হরি। রানীটা তখন হচ্ছে এনে গোষ্ঠী গাড়ি খাই। আর মনে হয় একটুকু ওই মানে বুঝছি যে দোকানটা লজকে জিতিয়া পরব ওইটা নিয়ে কেন গেছে আমার মন বলছে। কেননা শালাটাই বলতেছিল যে হ্যাঁ একটুকু হয় না, একটুকু তুই নিজে বাছিয়ে নিবি, লাল বেনারসি নো কি হলদিয়া না বলু কালিয়া নিবে, বুঝে একটু বাছিয়ে নিবি নিজের মনে। তোর মনে লাগে না, ঝুড়ি তুড়ি বুঝে মনে লাগে না। লে বাবা ছাগল্লা দাড়ি পেলা না তো তুই ধোবে গে নেই, ওই জন্য গেছে না কি যা পারে তো ঠিকই আছে। বড় বউটা সাধের বিটি, ওই জন্য যাই কাপড় চোপড় বাছিয়ে লিছে। আর আমাদের মনের জন্য কিছু একটা ভাব। তো মনের জন্য আমি তো দমা ভাবছি, দিনও ভাবছি, রাতেও ভাবছি। তো আমি কি করবো? দিনে রাতে ভাবছি তো আমি পুরো। তো
ওকে পৌঁছাতে হবে না আকুর কোথা ও আমি বলি ওকে ও তো বাপের শ্বশুর ঘরে আছে তার ও কি তো শ্বশুর ঘরে আছে না ওই জন্যই বলছি না। দেখ তোর বউটা গেল বাঁচিয়ে নিতে, তুই আগে বাঁচিয়ে নাই তো তুই বাঁচিয়ে ওকে লেগে দে। তো ফোনটা কর তো বলাই বাছিয়ে নিবি আই তো আমি ফোন করলে হবে আমার হাতে কোনো টাকা কড়ি আছে? তাহলে আমার হাতে হাত কিছে অমন বললে হবে? ও তুই ভাবছি কে দেন ইয়ার গাডারে বান্ডিল করা আছে না রে বাপ উঠো নাই, গাঁটারা বান্ডিল করা থাকুক আর না থাকুক, জিতা পূজায় দিতে হবে না। বল মনুর মনটা কেমন করছে, সবাই পৌঁছান দিচ্ছে তো দ্বিতীয় হবে তো পকেট আমার কাল্লা ভাজা উঠো নাই, যে কোনো উপায়ে দিতে হবে। শুন বলবি তো মানে আমি তো কোনো নাই বলছি যে আমার দিয়ার পুরো মন আছে 100% মন, তো আমার নাই কি জিরো ব্যালেন্স। তাহলে কি হবে? ওরকম বললে হবে? তুই সব দিন যে কোনো কাজটাই তুই ওরকম করিস, তুললে বলতে তোমার এই বলিস না আমার নাই আমার নাই, আর ঠিকই তোর সংসার এটা চলছে কাজ চলছে। তোর। হ্যাঁ তাহলে ওয়ালি আহিলো ভোটের সঙ্গে আমার তুলছে তো ওদের ওটা কাইদা বটে বুঝলি, কাজে ওটা তোর তুই কেমন মানুষ বটে আমি ওটা জানি। হ্যাঁ তো হ্যাঁ কেমন বটে আমি জানি। তোকে যখন বললি যে ইহা বাবা ছাগল গোহালে জল ঢুকছে আমার দে দুতাড়ি পুয়াল, তখন তুই বলছি ছোটকায় ভাগ লিবে, দুতাড়ি পুয়ালটা নিয়ে ছোটকায় ভাগ লিবে। আরে তোকে দিলেই হবে, হ্যাঁ ওকে তো দিতে হবে না। তো দেখি দুতাড়ি ও যদি ছাগল তাগল কিছুই নেই ছোটকার, তো আপনি চিবেন খেতে পারবে করবে ওটা আমি কি জানি। অত কোথায় কাজ নাই, দিবিস কি নেই সেটা তুই বল। আমারও তো কোথায় না কাজ নাই, আমার নাই থাকলে আমি কোথালে দিব ঘুরে গেল না দিবি? নাই কেন কোথালে দিব আমি। ও ঠিক, তোর ঠিকই সেদিন সার কিনতে ঠিকই পয়সা এলো, বাকি কাম গুলো ঠিকই হচ্ছে, না দিস ঠিকই আছে। আর এই ঝড়িয়াটা ছাগল ঢাট দিয়ে ছেড়তে ছেড়তে মাছের ওইটা বিক্রি নিয়ে থানা পালে না দিস না ঠিকই আছে, হ্যাঁ তুই তো কি নাই দিন যে না দিস না দিস, উপর বেলায় বিচার করবে। আজ তোর বহিনটা শালা চোখের জল ঝিরছে আর তুই হ্যাঁ দিছিস নাই। হ্যাঁ তো ও শুনে লাই পয়সা পাতি হয়তো তুই আনিয়ে দে, আমি কিনে আনি দিব, নো টেনশন কর। আমার পয়সা নাই তাইলে আর তোকে বলতে যাই? আমার আছে কোন আমারও নাই নো। তোরাই জমিটা ভাগ করে খাচ্ছিস না চাষ করে, আমি একটা ক্ষেত রাখিয়েছি, তোটা খাবো না লোককে। তো তো যদি চাষ করছি তো তুই দু পয়লা তাহলে চাল নিয়ে এলে দু পয়লা চাল এখন আর মনুটা কাঁদে বলবে। জমিতে কোন শাড়ি হতে না সাইয়া বেলা ওই জন্য ধান হতে না, ধানটা বিকে কামটা হয় না। ও তো লে দু পয়লা ভগবান, আজকাল ছায়ের এরকম ইহা না। দেখি ছোট বাবু আর কি বলে, ওর দিকেও যাই দেখি, তো কোন রায় লাগাই খেলছে, দেখা যাক। খালি হুঁ করতে বড় বাবু এই জানে, যে কোনোটা বড় বাবু এই জানে, আর আমার যে ফটা টিকলিও নাই ওটা ও নাই জানছে। ছেলা 1 তারিখ মোয়ালার জন্য বউটার সঙ্গে লিয়ে হে রাখাই চলে গেল বাপের ঘর, তাহলে তোমার কঠিন বাপ 1 তারিখ মোয়াল দিলি, এইটা হচ্ছে কান্ডটা আমার ঠিকই আছে। যা বলি এ ছোট বাবু কোন দিয়ে গেলি বেটা, এদিকে শূন্যটুকু আয়। কি হইলো দুপুরে এত গোল করছিস মান্য? আমি গোল করছি কি আর সাধে, শুন বাপ কি বল বল। বলছি ইতুটুকুটু গরু কিনেছি, তো ঘাস পালা দিতে হবে না, ঘরে থাকলেই হবে। সকালে এতলা ঘাস পালা জরি জবরা আনিয়ে দিলি খেত দিকে, আর কত দিব বন্যায় রোদে ভর রোদে পারবো? ও তো দিয়েছিস? দিয়েছি ও, সকালে। আমি না ওদিকে ভালিয়ে দেখি। তো শুন হ্যাঁ বলছি কি, তোর বহিনকে হ্যাঁ লেগে দিতে হবে না, জিতা পূজা আসছে, ঠর আছে। কি লেগে দিব? গরু ছাগল কি খুলে লেগে দিব? রে বেটা, গরু ছাগল কি খুলে লেগে দিলে ও কি হারবা দেখ, ওটা নাই। জিতা পূজা আসছে বুঝলিস, হ্যাঁ তো মনুকে ছোলা মোটর আর এই ডালা টোকা বা ঝুড়ি লেগে দিতে হবে না, কাপড় সায়া ব্লাউজ সব লেগে দিতে হবে। লেগে দিতে বললেই কি হবে? ঝড়ির দাম শুনেছিস না, 180 টাকা করে লিছে ঝড়ি গেলে একটাই। পয়সাটা বার করবি তবে না ঝুড়ি ছোলা তোলা সায়া শাড়ি লেগে দিয়ে হবে। কয়াই কি হবে? আমার কাছে তো পয়সাও নাই, পয়সাটাই তো আছে ঝামেলা, পয়সা এখন কোথায় পাবে? পয়সা নাই বললে হবে, যেটাই তো বিদেশানা পরবটা না লেগে দিলে বছর দিনে একবার লেগে দিতেই হবে। এই ডালা ডুপা ঝুড়ি সায়া শাড়ি এগুলা সব না দিলে মুখটাই বলে দিলে কি হয়, দিতে হয় বলে। তোর বাবার ঘরের লোক কই এনে দেয়? তো আমার বাবার ঘর কোনো জানে যে আমি করছি বলি? আমি এই প্রথম করছি না।
তোর বাপকে এখানেই ফোন করে বল বল আমি জিতিয়া পূজা করছি আমার শাড়িয়া নাই পাচ্ছে বলো ঝুড়ি টুকা কি সব লাগে ছোলা মটর ওইগুলো বলা নিয়ে দে আমি বল জিতিয়া পূজা করছি এই বছর নতুন। আহ শোন বাবু, তোরা তোরা কেনে নিয়ে যাচ্ছিস নাই লড়াই লাগে বৌমাটাকে কেনে খোঁড়া দিচ্ছিস? শোন, যদি ওদের বাবাই নাই পাচ্ছে তো আমরা তো ঘরে কিনবো আর মনুকে লেগে দিতে হবে না। তোরা কেনে নিয়ে লাগছিস? তোরা নিয়ে লাগিন না দিব তো বলছিস খরচাটা দেখেছি না শাড়ি শাড়ি ব্লাউজ লাগবে 1000 টাকা এখন আর এদিকে ছোলা মটর ঝুড়ি কি সব আছে আরো আর ওইদিকে তেল খরচা আরো খাওয়া দাওয়া মানে 2000 টাকা খরচা হবে। তো হ্যাঁ বাপ, আমি কোথায় পাবো? বুড়া মানুষটাই বললো আমি কোনো খাটতে যেতে পারছি, ওটা তোরাকে দিতে হবে না বল? তোরা যে ডেলি সকাল হলে গাড়িটা নিয়ে বাইরে যাচ্ছিস তো তোরা টাকায় রোজগার করছিস না, তো একটা সাথে তোদের বহিন 2 টাকা না দিবিস তো লোকে কি বলবে? ওদের জন্য কোনো সকালে গাড়িটা নিয়ে বেরিয়ে যাই আর কোনো ইয়া নাই। আর আমাদের ঘর সংসারই নেই যেমন, তখন তো বিহার দেওয়ার পরে 2 মাস পরে ভিনাইন দিলে আর এখন এসেছে আমাদেরকে খুঁজতে। যা বড়কারাকে বলবে যাও, শুধু আমাদেরকে বলছো। তাহলে আমি কাকিয়া বলবো গো? ওদের কাছকে গেল ওরাও দিচ্ছে মানে টিং ভাঙার মতন হাই খেতে দিচ্ছে আর তোদের কাছকে আসছি কোনে তোরাও ঝুড়ি ভাঙার মতন মানে খেতে দিচ্ছ। তাইলে যে আমার মানে আমার কোনো মান মর্যাদা নাই। তবে বলে মানুষ মানে গরু বুড়ালে সিং বাড়ে আর মানুষ বুড়ালে নাকি মুখ বাড়ে, সেই আমি তাইলে এখন মানে বকচিটা তোমাদের শুনতে অসহ্য লাগছে। তো জমিটা কেন আমাদেরকে একা একা দিয়েছো? 2 লোককে তো ভাগ করে দিয়েছো। 2 লোককে তো সমান সমান ভাগ করে দিয়েছো। 2 লোকের সমান সমান পয়সা দে, তাহলে তো হইলো। আমাদেরকে লেদা গাছ পাইছো জন্য আমাদের দিকে দৌড়িয়ে আসো। শুনো গো বাচ্চা, অত কিছু বলে না বাবা, ঠাকুরের পূজা বটে, যদি দিবার মন হচ্ছে তো দেও, নাইলে দিবা না, তা অত কিছু বলো না। আর হে রে বেটা, তুই দাঁড়ায় দাঁড়ায় সব শুনছিস, আমাকে বউটা এত কিছু বলছে তো কিছু একটা বল। কি আর বলবো, ঠিকই তো বলছে। আমাকে ঠিকই বললো, বারে 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 ছাড়ে। আজকাল তোই বলে কল ইচ্ছা না, মানে আজকাল মা বাপ চিনছি নেই বাপ। আজ তোর বহিনটা শ্বশুর ঘরে কাঁদছে আর তুই এখন আমাকে আচ্ছা বলছিস। আর হলো তুই জিতা পূজার 8 দিন আগে বলবি এ বাবা বহিনকে লেগে দিতে যাচ্ছি, সে নাই তুই আচ্ছা বলছিলি বাপ। আমি কার কাছকে যাবো? আচ্ছা হে ভগবান, আচ্ছা। আর আমার শোন শোন, সে আমার পেনশনের টাকাটা উঠছে না বলে তো আগে বলছি রে, নাইলে আমার তো লেগে উঠবে তখন বড়কাকে ঢুকান দিবে, আমাদেরকে তো কিছুই দিবি নাই, তাহলে আমরা কোন দিকে সাহায্য করবো বল? শুন বাপ, কাকু আমি দিনে কাকু দিনে বড়কাকু দিনে কাকু দিনে আমার জ্বর অসুখে যায় টাকাটা বুঝা কত পাই। জ্বর অসুখে তখন আমাদের ঘর দিকে লেগে ঘুষুর ঘুষুর দিবি, আমাদের ঘর দিকে কোনো ভাগ বুদ্ধি কিছুই নেই। নাই বাপ নাই, অমন বলিস না। সে না দিবি না দে, ঠিক আছে। আর যে সেদিন বড়কার সাথে মোটরসাইকেলে চাপিয়ে যেতে দেখলি যে, কোথায় গেছিলে সেদিন? নাই গো, কোথাও যাই নাই। জানো না, সেই ইহা গেছিলি KYC করতে, 5 দিন ঘুরে আসতে হলো। ছোট বাবুর তো সময় হয় না, বললেই বলে আমার অফিসে কাজ আছে অফিসে কাজ আছে, তো সেই উঠ 1-2 দিন ফাঁকা থাকে তখন ওয়াশ হয়ে গেছি। অমন নাই করি বাবা, অমন বলবো না কাকু, আমি নাই, আমার 2টো হাতে সমান বুঝলে। ও যদি বড়কায় দেয় তাহলে আমরা ঘর দিকে কোনো কিছু বিকা বিকি করে দিব, আগে বড়কার কাছে দেখে আসবে, যা দিলে ভালো না আমরা নাই দিব। আচ্ছা ঠিক আছে, না দিস। আমি এখন যতদিন বাপ বাঁচিয়ে আছি আমাকে তো দেখতে হোক বাপ। বল এখন তোর বহিনটা ঝিকতে থাকবে আর আমি কি করে বাঁচে থাকি সহ্য করতে পারবো বল? দেখি মাঝে যাচ্ছে হলো যদি কেউ দেয় তো। চলো চলো খাই নিবে, দেখি কেমন ঘোড়াটা দেখান দিল অভিনয়টা। এই বাবুর মাই শুনলি? হ্যাঁ শুনলি আইতিও। দেখলিস না আমাদের ছানা মানুষ করাই সার হইলো। বড় বাবুর কাছকে গেলি উহ দিল নাই, ছোট বাবুর কাছকে গেলি উহ দিল নাই, তাইলে এখন কি হবে? মনুকে কাপড় ডালা এই ঝুড়ি পৌঁছাবার। ওই চেনা মানুষ করাইলা বলি ওই আই বাবুদের ঘর দিয়ে দেখি দিয়ে যাও, দারু ধার করিয়ে যদি দিও। সেটা তো বলছিস ঠিকই, কিন্তু লোকে আর কদিন দিবে? আজ দিবে না হয়, আর কালই তো ঘুরাতে হবে না। সারা 2-2টা ছানা মানুষ করাই সার হইল। ও ভগবান, যা তুই ঘর দিকে যা, জল চল ইহা কর যা। এখন কি করবি? না দিলে এখন খাতে তো হবে কি কোন করে। আর দেখি বিটির বাপ বটি আমার হয়েছে যত ঝামেলা, দেখতে হবে আমাকে যাই। যদি দে ওই বাবুই ধার, তো তুই ঘর দিকে যা।
বর রে বুচুয়া রে খান্দা তো তোর বিটিকে লিখে পৌঁছালে এখন তো যাবো রে। কোথায় লেগে পৌঁছাছি নাই থানা বাসি চৌকি যে ঝুড়িটা আছে বলি। এস রাম 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 এই এতটুকু ঝুড়ি ঢেলে দিবি? এইটাই তো দুটো ভেড়া ছাগল দাঁড়িয়ে ফেলা হবে। বুটুয়ার জন্য কোনো দিছি রে, যেটা কাজ ওইটা হবে কেন? রে খান্দা ওটা ক টাকা নিল? হ্যাঁ রে বুচুয়া, এইটার দাম জানিস? পারবি তুলিতে? কত? 80 টাকা নিল রে। হ্যাঁ রে খান্দা আমি কে বল 50 টাকা করে যত নিবি আরে। হ্যাঁ রে বুচুয়া, আমি সেই যখন গরু কিনে আনলি ন তো সবাই বলতেছিল যে তুই গরুলে ঠকিয়ে গেছি। তারপরে যখন বিকিয়ে নিয়ে আর ঘুরিয়ে গেলি ন সবাইকে বললি, গোটা গাঁয়ের লোককে কেউ গেল না এই গরু কিনে দিতে। আর সেই ঠিক তুইও বলছিস কিনার পরে ঠকিয়ে গেছিস, তাইলে তোর বিটিকে দিয়ে পৌঁছায় দিয়েছিস না? হ্যাঁ রে সেই সেদিন এই লিখিয়ে দিয়েছি তো সেই ওদের বুয়ালে তোমার মাছ লাগিয়েছিল সেই এক পলিথিন জামাই দিয়ে পাঠাইছে। হ্যাঁ তোর দুটো কাজ হলেও তুই ঝুড়িয়ে পৌঁছায় দিলিস আর জামাই ঘরের মাছ নিয়ে আলিস। হ্যাঁ রে বুচুয়া, তাইলে তুই কত করে ঝুড়িটা নিলি রে? আমারটা তো ঝুড়ি লইল তো টুকা উঠল। তো শালা টোকাটা নিয়ে আর বলছিস 50 টাকা গাদা লেভেল লেভেল 50 টাকায় তো আমাকেও দিতেছিল রে। তুই ঝুড়ি কিনবি তবে না বুঝবি। আর ছলা মোটর কোথায় লাগিয়েছিস রে? কত করে নিল? 70-80 টাকা। এবার খান্দা খুড়া। হব বসো। হ্যাঁ বসবো রে বাবা। তোটা ঝুড়ি নাকি? হব এটা দেখা নাই পেছ নাকি? হ্যাঁ দেখা পাচ্ছি রে বাবা, দেখা পাচ্ছি। তো তাহলে তোমার বিটিকে লেগে দিবে নাকি? হ্যাঁ ওই সাত করতেছিলি তো এই লোকটা আইলো। ও ওই মনে হয় ও পৌঁছালো ওর বিটিকে। হ্যাঁ এই শালা বুচুয়ার আর কাজে এই কি। ও তো বলছি হ্যাঁ খাদা খুড়া, হ্যাঁ 500 টাকা ধার দিবি বাপ? এ বাবা আমার তো টাকাই না, এই ঝুড়িটা 80 টাকার কিনেছি। 80 টাকা ঝুড়ি লিছে? হ্যাঁ আর এই শালা তো টোকা নিয়েছে 50 টাকায়। ও তো হে বাপ দে না দে। দেখ শুন তোরা তোদের বিটিকে পৌঁছাছিস তখন আমার মনটা কেমন করছে বল না? এবো দেন বাপ দে। 8 দিন পরে ঘুরান দিব। আমার কুড়ের হাইটটা ঘুরিয়ে আনছে, ছানা ফড়কালে বড় হবে তবে বিকিয়া দিয়ে দিব। দে বাপ দে। অমন কর। আর ভরসায় হবে নাই, আমিও সেই মানে আমারও হাত পা নাই ন। ওই বেটার বহুটা এই বেশি ওঠে তো ওই ইহা দিকে গেছিলি মোড় দিকে চেক করলে খাতায় ঢুকিয়েছিল 1000, ওইটা উঠোয়ারি আর আমার উঠাও নাই রে বাবা, কেওয়াইসি করতে পারি না জন্য উঠেন। তো অমন বলিস না বাপ, তোর দেন দে। আজ আমার কান্দে এলাম না বিটিকে আমি আজ বাঁচা থেকে দিতে পারছি না। তোর আরো দুটো ছানা থাকতে আমার দুয়ারে কাঁদছিছে, তোর ঘরে কাঁদবি যে হাতি ব্যাগ 500 করে দিলেই তো আর হবে। বলিস না বাপ, ছায়ের কথা বলিস না। টাকার কথা বলিব তো ছানা এই কলিযুগে ছানা মানুষ করাই স্যার। দুটো বেটার কাছকে গেলি সবাই আমকে লাথ্যাং খেদলো, আর তোর ঘরকে আলি তুই আমকে লাথ্যাং খেতে দিবি বাপ? তো আমি কোনো খেয়েছি তো আমার কাছে নাই তো কি করব? আমি কোনো রোজগার করতে পারছি না। তাহলে বস বাপ, আমি আসছি। ও ভগবান, শুনে আমার অন্তর হয়ে গেল কালা। আর এই বিটির বাপের এই যুগে হয়ে হচ্ছে যত বড় জ্বালা। এইদিকে এখন ইয়ার ঘরের ইয়ার দুয়ারের চাড়ে পালা। হ্যাঁ পালা যাক, দুটা বেটা থাকছে। দেখলি রে বুঝা ও লোকটার কাণ্ড দেখলি না? আমার ঘরে আসে কাঁদছে তো আমি কোথায় পাবো বল দেখি তো? ও লোকটার যখন চলতি উমর ছিল না, জমি জায়গা কিনে ভরাই দিয়েছে আর এখন ও নিজেই খেতে পাচ্ছে নাই। ওই জন্য রে খান্দা আমি সব বিকিয়ে ঢুকান দিয়েছি। আরে ভালোই বটে ওই বিকিয়া, ওই জমি জায়গা যত কিনে দিবি তত ফুলিয়ে উঠবি। আমি ওই জন্য বিকিয়ে ঢুকান নিয়ে মাছ মাংস খাচ্ছি। ওই জন্য শরীরটা লাগিয়েছে তো হাড় ফুকা মুহাটা। না রে খান্দা তুইও বিকি করতে বলো কথা বলতেছিলিস আমকো ঘাস কাটিয়ে কই পুতুরো আইডিয়া নিয়েছি। যা আমও যাবই।